আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু হোম টু ত্রিপুলি ভিক্টোরি। আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম এসি সিরিজ রেজোনেন্স সার্কিটের বেসিক কিছু কনসেপ্ট নিয়ে। আমরা সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব এসি সিরিজ রেজোনেন্স সার্কিটের বেসিক কম্পোনেন্ট আর এলসি, এগুলো কীভাবে ফাইন্ড আউট করতে হয় এবং যেখানে আমরা ইউজ করব আমাদের যে বেসিক সিরিজ রেজোনেন্স সার্কিটের কনসেপ্টটি ছিল ভিএল ইজ ইকুয়াল টু ভিসি অথবা এক্সএল ইজ ইকুয়াল টু এক্সি, এই কনসেপ্টগুলোকে আমরা ইউজ করব। চলো এখানে আমাদের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটি দেওয়া রয়েছে সেটা আমরা দেখি। এখানে বলছে একটি 20 ওহমের রেজিস্টার ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের সাথে সিরিজে সংযুক্ত। তাহলে আমরা এখানে ড্র করে ফেলি যে এখানে একটা রেজিস্টার রয়েছে যেটা কিনা একটা ইন্ডাক্টরের সাথে এবং একটা ক্যাপাসিটরের সাথে সিরিজে সংযুক্ত, যাদের আরআরইতে ভোল্টেজ হচ্ছে 25 ভোল্ট। অর্থাৎ আমাদের এই পুরোটার আরআরইতে যে ভোল্টেজটা সেটা হচ্ছে কত? সাপ্লাই ভোল্টেজ 25 ভোল্ট। এটা হচ্ছে আমাদের 25 ভোল্ট, যেখানে রেজিস্টারের যে ভ্যালুটা এটা দেওয়া আছে হচ্ছে 20 ওহম। এরপরে যে ফ্রিকোয়েন্সি, যেটা এই ফ্রিকোয়েন্সি বলা আছে আমাদের, সেটা হচ্ছে 400 হার্টজ। ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 400 হার্টজ। এরপরে বলছে তখন ম্যাক্সিমাম কারেন্ট যেটা সেটা হচ্ছে 0.5। তো এখানে যেহেতু বলছে ম্যাক্সিমাম কারেন্ট আইএম, এটা বলছে যেহেতু 0.5, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে যে রেজোন্যান্স সার্কিট। ঠিক আছে, যেহেতু আমাদের যে কনসেপ্ট ছিল সিরিজ রেজোনের ক্ষেত্রে আমাদের আই হচ্ছে ম্যাক্সিমাম হবে, যেখানে আই ইজ ইকুয়াল টু ভি বাই জেড। জেডের মান মিনিমাম হয়, আমাদের কারেন্টের মান ম্যাক্সিমাম হবে। এবং ক্যাপাসিটরের আর এতে যে ভোল্টেজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 150 ভোল্ট। ওকে, তাহলে আমাদের যেটা হিসাব করতে হবে সেটা হচ্ছে যে ক্যাপাসিটরের যে ক্যাপাসিটেন্স এটা হিসাব করতে হবে। অর্থাৎ আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে সি বের করব আমরা। এরপরে যেটা বের করব ইন্ডাক্টরে ইন্ডাকটেন্স বের করব এবং রেজিস্ট্যান্স। আচ্ছা, রেজিস্ট্যান্স তাহলে কোথায় বের করব? যেহেতু এখানে বলছে ইন্ডাক্টর, তাহলে আমরা ধরে নিতে পারি যে ইন্ডাক্টরের অভ্যন্তরীণ একটা রেজিস্ট্যান্স রয়েছে, যেহেতু একটা কয়েল, এই কয়েলের অভ্যন্তরে যে একটা রেজিস্ট্যান্স রয়েছে সেই রেজিস্ট্যান্সটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। ওকে, এখন তাহলে আমরা যদি ক্যালকুলেশন শুরু করি তাহলে প্রথমে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু ভি বাই জেড। কিন্তু এখান থেকে আমরা যদি জেড ক্যালকুলেশন করতে চাই, জেড ইজ ইকুয়াল টু ভি বাই আই, যেখানে আমাদের মোট সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 25 এবং কারেন্ট হচ্ছে 0.5। তাহলে নর্মালি ক্যালকুলেশন হচ্ছে কত আসবে? 50 ওহম। তো এখান থেকে যেহেতু আমাদের রেজোন্যান্স সার্কিট সংগঠিত হয়েছে, অর্থাৎ 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় ম্যাক্সিমাম, তাহলে এখানে আমরা বলতে পারি যে ইন্ডাক্টরের কারণে একটা রেজিস্ট্যান্স তৈরি হবে। এই জন্যই আমাদের মূলত মোট যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা সেটা আসছে 50। তাহলে পুরো সার্কিটের ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে জেড ইজ ইকুয়াল টু আর প্লাস আর, এখানে আমরা এটাকে বলতে পারলাম আর এল, আর এটা হচ্ছে আমাদের আর। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি এখান থেকে, যে এখানে আমাদের যেটা আর যেটা সেটা হচ্ছে 20 প্লাস হচ্ছে আর এল। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি যেটা আমরা পাবো সেটা হচ্ছে আর এল ইজ ইকুয়াল টু আমাদের যে 30 ওহম, 50 মাইনাস 20 30 ওহম। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। তাহলে এখানে আমাদের যে গ নম্বরে যে অ্যান্সারটা চাওয়া হয়েছে সেটা আমরা ফাইন্ড আউট করতে পারছি। এবার আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের যে ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের যে ক্লুটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 150 ভোল্ট ক্যাপাসিটর আরএলইতে ভোল্টেজ, অর্থাৎ ভিসি যেটা সেটা দেওয়া রয়েছে হচ্ছে 150 ভোল্ট। তো ভিসি সমান আমরা কি জানি? আই এক্সি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে এক্সি ইজ ইকুয়াল টু 150 ডিভাইডেড বাই আই। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 150 ডিভাইডেড বাই আই এর ভ্যালু হচ্ছে 0.5। তাহলে এখানে যেটা পাই সেটা হচ্ছে 300 ওহম। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এক্সি ইজ ইকুয়াল টু আমরা যেটা জানি 1/2 পাই এফ সি, যেখানে এক্সির ভ্যালু হচ্ছে 300 ওহম। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি যেটা আমাদের রিকোয়ার্ড ভ্যালু সি ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 পাই মাল্টিপ্লাই বাই
300 মাল্টিপ্লাই বাই এফ। তো এফ যেটা দেওয়া আছে আমার সেটা হচ্ছে 400 হার্টস। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি এটা, আমরা যেটা পাবো 1 ডিভাইডেড বাই 2 পাই মাল্টিপ্লাই বাই 300 মাল্টিপ্লাই বাই 400। তাহলে এখানে যেটা আসবে 1.32 মাইক্রোফ্যারাড ইজ ইকুয়াল টু 1.326 মাইক্রোফ্যারাড, যেটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের ভ্যালু। এখন আমাদের ডিজায়ার আর একটা ভ্যালু রয়েছে, এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার অলরেডি চলে আসছে, যেটা হচ্ছে ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স, অর্থাৎ এই যে ক নাম্বার প্রশ্ন যেটা সেটার অ্যান্সার। এরপরে আমরা যদি দেখি আমাদের চাইছে হচ্ছে ইন্ডাক্টরের ভ্যালুটা চাইছে। তাহলে ইন্ডাক্টরের ভ্যালু যেটা হবে আমাদের রেজোন্যান্সের কন্ডিশন অনুযায়ী আমরা যেটা জানি এক্সএল ইজ ইকুয়াল টু এক্সসি। তাহলে এক্সএল ইজ ইকুয়াল টু যদি এক্সসি হয়, এটা আমরা নর্মালি হচ্ছে আগে থেকে জানি যে আমাদের সিরিজ রেজোন্যান্সের জন্য কনসেপ্ট। তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি পাবো, যে এক্সির যে ভ্যালুটা পাইছিলাম সেটা হবে এক্সেলের ভ্যালু, অর্থাৎ 300। তো এক্ষেত্রে আমরা কি জানি টয়েস পাই এফ এল। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এল যেটা আমরা পাবো সেটা হচ্ছে 300 ডিভাইডেড বাই টয়েস পাই মাল্টিপ্লাই বাই 400। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো 300 ডিভাইডেড বাই টয়েস পাই মাল্টিপ্লাই বাই 400, যেটা আমাদের আসবে 0.119 হেনরি। এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টরের ইন্ডাক্ট্যান্স। তো এইভাবে আমরা মূলত রেজোন্যান্সের বিভিন্ন কনসেপ্টকে কাজে লাগিয়ে আমাদের যে ডিজায়ার যে ভ্যালুগুলো রয়েছে এগুলো আমরা সহজেই ফাইন্ড আউট করতে পারবো। আশা করছি এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এই রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব আমাদের রেজোন্যান্স সার্কিটের আরও যে ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো রয়েছে, অর্থাৎ রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের কিউ ফ্যাক্টর। এই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে বের করব। স্টে কানেক্টেড, লার্ন টুগেদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।